আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংস রান্না করা। মুরগির মাংস সবাই কম বেশি রান্না করতে পারেন, তবে আমি যেভাবে রান্না করব ওইভাবেই আপনাদের সাথে শেয়ার করব। এই যে প্রথমে আমি এখানে মুরগি কেটে নিতেছি। এটা ছিল একটা সোনালী মুরগি, একটু শক্তই ছিল, মুরগিটা কাটতে কষ্ট হচ্ছিল। তারপর আমি এই যে এখানে পিস পিস করে মুরগির মাংসগুলা কেটে নিতেছি। এরপর মুরগির মাংসগুলো তো কাটা হয়ে গেছে, এখন আমি আলু কেটে নিতেছি। মুরগির মাংসের মধ্যে আলু দিব, আর মুরগির মাংস তরকারিতে আলু দিলে কিন্তু অনেক ভালো লাগে। আর যেহেতু শক্ত মুরগি, আলু দিয়ে মুরগির মাংসের ঝোল খেতে কিন্তু ভালোই লাগবে, খারাপ লাগবে না। এজন্য আমি এখানে যে আলু কেটে নিতেছি। আলুগুলা সাইজে একটু ছোটই ছিল। এরপর এই যে এখানে আমি আলুগুলা সবগুলা কেটে নিছি। আমার এখানে আলু কাটা হয়ে গেছে। এরপর পেঁয়াজ কেটে নিয়েছিলাম। আর এই যে এখানে আমি যেহেতু বলেছি আজকে বাটা মশলা দিয়ে মুরগির মাংসটা রান্না করব, এখানে আমি প্রথমে জিরা বেটে নিতেছি। এরপরে যে আদা নিয়েছি, আদাও বেটে নিব। আর এখন রসুন দিয়ে দেব, জিরা বাটা, আদা রসুন বাটা। এই বাটা মশলা দিয়ে আজকে রান্না করব, তাহলে মুরগির মাংস রান্নাটা বেশি মজা হবে, খেতেও ভালো লাগবে। এই তো এখানে আমি বাটাবাটি করে নিতেছি। আর এদিকে আমার মশলা বাটা হয়ে গেছে। এখন এই যে পেঁয়াজ কেটে নিতেছি। এরপর তো এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে। এখন মুরগির মাংস তরকারিটা বসাই দিব। প্রথমে কড়াইটা বসালাম, চুলাটা ধরালাম। এরপর পরিমাণ মতন তেল দিয়ে দিব এখন। আর এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন একটু ভাজা ভাজা করে নেব। আর এদিকে আমি মাংসগুলো ভালো করে ধুয়ে নিতেছি। আর এদিকে আমার পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে। আমি এখানে তেজপাতা, লং, এলাচ, দারচিনি সবকিছু দিয়ে মশলা ভালো করে এখন পেঁয়াজটার সাথে একটু ভাজা করে নিব। এরপরে যে বেটে রাখা মশলাগুলা দিয়ে দেব। এখানে আদা রসুন বাটা ছিল, জিরা বাটা আর পেঁয়াজ বাটা ছিল। সব মশলা এখন আমি দিয়ে ভালো করে একটু কষায় নেব। আর এদিকে মশলাটা যাতে পুড়ে না যায়, এজন্য আমি অল্প পরিমাণে পানি দিলাম। আর এখন পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। আর এই যে এখানে মরিচের গুঁড়া দিয়ে দিতেছি। মরিচের গুঁড়া আমি 2 চামচ দিয়েছি। তারপর হলুদের গুঁড়ো 2 চামচ দিয়েছি। এখন মশলাটা ভালো করে কষায় নেব। আর এদিকে মশলাটা কষানোর পর এখন ধুয়ে রাখা আলু আর মাংসগুলো দিয়ে দেব। এখন মাংসগুলার আলুগুলা ভালো করে মিক্স করে তারপর অনেক সময় লাগিয়ে আমি মাংসটা কষায় নেব। আর এই মাংসটা কষাবো যত ভালো করে, তরকারিটা খেতেও বেশি মজা হবে। এর জন্য আমি অল্প আঁচে একদম ভালো করে মাংসটা কষায় নেব ভালো করে।
আর এদিকে এই যে একদম কষাতে কষাতে তেল উপরে উঠে গেছে, আমি ভালো করে মাংসটা কষায় নিছি। অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, এখানে আলুটা তো সিদ্ধ হয়ে গেছে। আর যেহেতু শক্ত মুরগি, এজন্য আমি একটু সময় লাগিয়ে কষায় নিছি, যাতে ভালো করে কষানো হয়, একটু নরম হয় খেতে। এজন্য আমি এখানে ভালো করে কষায় নিয়েছি। এরপর আমি এখানে গরম পানি দিয়েছি, আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন, তবে আমি মুরগির মাংসতে গরম পানি দিয়েছি। গরম পানি দিলে মাংসটা নরম হয় আর খেতেও ভালো লাগে, এজন্য আমি এখানে গরম পানি দিয়েছি। আর এখন এই যে ঝোল দিয়ে দিলাম, এখন কিছুক্ষণ রান্না করব। এরপর উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিলে ফ্লেভারটাও ভালো আসে, খেতেও মজা লাগে, একটু হালকা ঝাল ঝাল হয়, খেতে ভালো লাগে। এরপর অনেকক্ষণ তো রান্না করলাম, বলক চলে আসছে, এখন এই যে ছাক বাটা দিয়ে দিব। আর মুরগির মাংস তরকারিতে আমরা সব সময় ছাক বাটা দেই, ছাক বাটা না দিলে কেন জানি না ভালো লাগে না। আর ছাক বাটা দিলে তরকারির কালারটাও ভালো আসে, খেতেও মজা লাগে আর গ্রেভিটাও ভালো হয়। এজন্য আমি এখানে যে ছাক বাটা দিয়ে দেব। ছাক বাটা দিয়ে আর বেশিক্ষণ রান্না করব না, অল্প একটু গরম করে বলক চলে আসলে তারপর নামাই নেব। এরপর এই যে তরকারিটা তো আমার রান্না করা হয়ে গেছে, মাশাআল্লাহ দেখতে পারছেন কত সুন্দর হয়েছে। আসলে অনেক সুন্দর হয়েছে, আর খেতে তো কি বলবো, অসম্ভব মজা হয়েছিল মাংস রান্নাটা। তারপরে যে দুপুরের খাবার খেতে বসলাম, আর মাংস রান্নাটাও সত্যি অসাধারণ হয়েছে। আলু দিয়ে মুরগি মাংসের ঝোল খুবই ভালো লাগলো খেতে। আর যেহেতু সোনালী মুরগি রান্না করেছি, এজন্য আমি একটু ঝোল ঝোল রাখছি। আর শক্ত মুরগিতে এমনিতেও আলু দিয়ে ঝোল করে রান্না করলে বেশি মজা লাগে তরকারি খেতে। আর আমি আমার মেয়েদেরকে খাওয়াই দিচ্ছি, ওরাও খাইছে। এখন এই যে দুপুরের খাবার খেয়ে নিতেছি। আমি সাথে একটা লেবু নিয়েছি আর 2 পিস শসা নিয়েছি, এগুলা দিয়ে আজকে দুপুরের খাবারটা শেষ করব। আর মুরগির মাংস তরকারিটা সত্যি খুবই মজা হয়েছিল। আর এই তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।